হার জিত নিয়ে না ভেবে নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে বিশ্বকাপে খেলতে চায় টিম বাংলাদেশ। প্রতি ম্যাচের প্রক্রিয়া অনুসরণ করে দলকে ধারাবাহিক রাখার পরিকল্পনা বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। দলের সবাই যেন নিজ নিজ জায়গা থেকে কন্ট্রিবিউট করে, তেমনটাই আশা টাইগার ক্যাপ্টেনের। অধিনায়ক হিসেবে নিজের প্রথম বিশ্বকাপ অ্যাসাইনমেন্ট উপভোগ করতে চান শান্ত। অনেকটা হুট করেই টাইগারদের ৩ ফরম্যাটের ক্যাপ্টেন্সি পেয়ে যান নাজমুল শান্ত। গেল বছরের ওয়ানডে বিশ্বকাপে সাকিব না থাকায় এক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার। এবার টি-20 বিশ্বকাপে পুরোপুরিভাবে দলের দায়িত্ব শান্তর কাঁধে। ভালো করেই জানেন ব্যাটের রান থাকলে অধিনায়ক হিসেবে দল চালানো অনেকটাই সহজ কাজ, তাই ক্যাপ্টেন্সি নিয়ে অহেতুক চাপ না নিয়ে নিজের খেলায় মন লাগাতে চান শান্ত। মাঠ ও মাঠের বাইরে একটা ইউনিট হিসেবে পারফর্ম করতে চায় টিম টাইগার্স। খুব বেশি ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে জিনিসটা এভাবেও চিন্তা করতে চায় না। প্রত্যেকটা সময় এনজয় করতে চায় এবং প্রত্যেকটা দিন টিমকে যেন কিছু একটা দিতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। ক্রিকেটারদের কাছে আলাদা করে কোনো প্রত্যাশা নেই, শুধু সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা থেকে শিখতে চান টাইগার নয়া ক্যাপ্টেন। আমার কাছে মনে হয় এই ধরনের এক্সপিরিয়েন্স ক্রিকেটার যখন টিমে থাকে, স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার আছে, যাদের অনেক প্লেয়ার আছে প্রথম টি-20 বিশ্বকাপ খেলবেন, সো তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে। আমার কাছে মনে হয় টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তারা অবশ্যই আমাকে করবেন। যার যে রোলটা থাকবে ওই রোল অনুযায়ী যেন টিমে কন্ট্রিবিউট করে। বিশ্বকাপে দলের ভালো সময়ের মতো খারাপ সময়েও টাইগার ভক্তদের সমর্থন চাইলেন নাজমুল হোসেন শান্ত। দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন, এটা তো একটা বাড়তি অনুপ্রেরণা। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে ক্রিকেট ফলো করে, ক্রিকেটে পাশে থাকে, সো এটা অবশ্যই টিমকে ইন্সপায়ার করে। কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।